নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুরুত্বপূর্ণ সুন্নাহ যেগুলো আমাদের সমাজ থেকে হারিয়ে গেছে, সেরকম 40টি সুন্নাহর সঙ্গে আজকে আমরা পরিচিত হব ইনশাআল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত সুন্নাহ আছে, যে সুন্নাহগুলো আমাদের সমাজ থেকে হারিয়ে গেছে। সে পরিত্যক্ত এবং হারানো সুন্নাহগুলোকে পুনর্জীবন দেওয়া দরকার। তার প্রথমটি হলো ইমাতাতুল আযা আনিত তরিক, অর্থাৎ রাস্তায় যদি কেউ কোনো জিনিস ফেলে যায় যেটার কারণে আরেকজনের অসুবিধা হতে পারে, কষ্ট হতে পারে। একজন কলা খেয়ে কলার খোসাটা রাস্তায় ফেলে দিয়ে গেলেন, কেউ স্লিপ করে পড়ে যেতে পারেন, অথবা কেউ ইটের একটা আদলা রাস্তার দিকে ছুঁড়ে ফেলে রাখলেন, অথবা যেভাবে হোক সেটা রাস্তায় আসে পড়লো, এটাতে একজন মানুষ উষ্ঠা খেতে পারেন। এভাবে রাস্তায় মানুষের কষ্ট হতে পারে এমন কোনো কিছু যদি কেউ ফেলে যায় বা কোনোভাবে রাস্তায় এসে পড়ে, সেটা রাস্তা থেকে তুলে নিয়ে যথাস্থানে ফেলে দেওয়া, এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুরুত্বপূর্ণ একটি নির্দেশনা। এবং শুধুমাত্র এটি তার সুন্নাহই নয়, এটি রীতিমতো ঈমানের অঙ্গ। তিনি ঈমানের অঙ্গ সম্পর্কে বলতে গিয়ে সে হাদিসে, ঐতিহাসিক হাদিসে তিনি বলেছেন যে আদনাহা ইমাতাতুল আযা আনিত তরিক, ঈমানের সবচেয়ে সাধারণ শাখা হলো রাস্তায় কষ্টদায়ক কোনো কিছু পড়ে থাকতে দেখলে, মানুষের কষ্ট হতে পারে এমন কিছু পেলে সেটাকে তুলে যথাস্থানে ফেলে দেওয়া। নাম্বার 2, সিজদাতুশ শুকর। আপনার জীবনে কোনো আনন্দের সংবাদ পেয়ে গেলেন হঠাৎ করে, আপনি খুব খুশি হওয়ার মতো কোনো নিউজ পেয়ে গেলেন, অথবা কোনো বিপদ আপনার থেকে সরে গেল, সেটাও একটা আনন্দের সংবাদ। সে সংবাদ যদি আপনি পান, এই সংবাদ পেলে আমরা অনেকেই মুখে আলহামদুলিল্লাহ বলি, ভালো, এটা কৃতজ্ঞতা প্রকাশের একটা পদ্ধতি। কিন্তু শুকরিয়া বা কৃতজ্ঞতা প্রকাশের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকটি পদ্ধতি আমাদের সমাজে অনেকটা বিস্তৃত হয়ে গেছে, সেটি হলো সিজদাতুশ শুকর বা শুকরিয়ার সিজদা। যে আপনি ওই অবস্থায় যখন সুসংবাদ পেলেন, সিজদায় লুটিয়ে পড়ে আল্লাহু আকবার বলে সিজদায় চলে গেলেন, সুবহান রাব্বিয়াল আলা 3 বার পাঠ করে আপনি তেলাওয়াতে সিজদা যেভাবে করেন ঠিক সেভাবে আপনি সিজদাতুশ শুকর আদায় করলে আল্লাহ তাআলার প্রতি কৃতজ্ঞতা নিবেদন করলেন। এই আমলটিও আমাদের সমাজ থেকে অনেকটা হারিয়ে গেছে। নাম্বার 3, কোনো গুনাহ, কোনো অপরাধ, কোনো পাপ হয়ে গেছে, নিজের প্রতি নিজে আমরা অবিচার করে ফেলেছি, কোনো অন্যায় হয়ে গেছে, আমরা এরকম অপরাধের পর মনে মনে তওবা করি, ফিরে আসি আল্লাহর কাছে, আল্লাহর রহমতের ছায়াতলে ইস্তেগফার করি অনেক সময়, আলহামদুলিল্লাহ এই আমলটা আমাদের মধ্যে আছে। কিন্তু গুনাহ হয়ে গেলে, অপরাধ হয়ে গেলে 2 রাকাত সালাত আদায় করে আল্লাহর কাছে মাপ চাওয়া বা তওবা করা, যেটাকে সলাতুত তওবা বলা হয়, এই সলাতুত তওবার আমলও আমাদের সমাজে খুব বেশি একটা প্রচলিত নাই। নাম্বার 4, কোনো গুনাহ, কোনো ভুল হয়ে গেলে সে ভুলের প্রায়শ্চিত্তের জন্য সাদাকা করা। 5 নম্বরের যে সুন্নাহটি আমাদের সমাজ থেকে হারিয়ে গেছে তা হলো, আপনি যখন কোনো মজলিসে থাকবেন, একটা মজলিসে আপনি বসে আছেন, পরামর্শ সভা চলছে, যে কোনো বিষয়ে আলোচনা চলছে, আপনি মাঝে মধ্যে ইস্তেগফার বলে উঠবেন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। অবসর সময়গুলোকে আমাদের ইস্তেগফার দিয়ে পরিপূর্ণ করা, এটিও গুরুত্বপূর্ণ একটি সুন্নাহ যা সমাজ থেকে প্রায় হারিয়ে গেছে বললেই চলে। নাম্বার 6, ওসিয়ত লিখে যাওয়া। এই ওসিয়ত আমাদের সমাজ থেকে হারিয়ে গেছে। এরপরে ভাই 7 নম্বরের সুন্নাহ যেটি হারিয়ে গেছে, সেটিকে পুনর্জীবন করা দরকার। এটি হলো সবচাইতে কঠিন আজকের বাস্তবতায়, আজকের যুগে, সেটি হলো রাতে তাড়াতাড়ি শুয়ে পড়া। আমরা এই সুন্নাহটা আজ ছেড়ে দিয়েছি প্রায়। 8 নম্বরের হারিয়ে যাওয়া সুন্নাহ হলো এশার সালাতকে একটু পরে পড়া এবং অন্যান্য সব কাজ, খাওয়া দাওয়া সব এশারের আগে সেরে ফেলা। 9 নম্বরের হারিয়ে যাওয়া সুন্নাত হলো সম্মানিত 4 মাসের সম্মান দেওয়া। কোরআনে কারিমে সূরা বাকারা এবং সূরা তাওবা 2 জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন সম্মানিত 4 মাস সম্পর্কে আলোচনা করেছেন। এই 4টির মধ্যে 3টা হলো ধারাবাহিক, জিলকদ, জিলহজ আর মুহররম 3টি ধারাবাহিক, আর 4র্থটি হলো রজব মাস, যে মাসটা এখন চলছে বর্তমানে। অতএব সম্মানিত মাসের সম্মান দেওয়া এটিও হারিয়ে গেছে। নাম্বার 10, মুহররম মাসের রোজা রাখা। 11 নম্বরটা হলো বৃষ্টি হলে শরীর খালি করে
একটু গায়ে পানি লাগানো। 12 নম্বর সুন্নাহ হলো তাহিয়াতুল মসজিদ এবং তাহিয়াতুল উজুর সালাত আদায় করা। আমাদের দেশে কজন মানুষ তাহিয়াতুল মসজিদ আদায় করে? নাই বললে চলে। তাহিয়াতুল মসজিদ যাও 2-4 জন আদায় করে, তাহিয়াতুল উজু তো একেবারেই বিলুপ্ত হয়ে গেছে বলতে গেলে চলে সমাজ থেকে। এটা আমাদের সমাজ থেকে হারিয়ে গেছে বললেই চলে। 13 নম্বর সুন্নাহ যেটি হারিয়ে গেছে আমাদের সমাজ থেকে, সেটা হলো ব্যবসায়ীদের সুন্নাহ। সেটি হলো কোনো মাল বিক্রি করার পর সে মাল ফেরত নেওয়া। 14 নম্বর সুন্নাহ যেটা হারিয়ে গেছে আমাদের সমাজে, তা হলো অপরিচিত লোককে সালাম দেওয়া। 15 নম্বর যে সুন্নাহটা হারিয়ে গেছে সেটি হলো মিসওয়াকের সুন্নাহ। মিসওয়াকের অলৌকিক কিছু উপকারিতা আছে, যে উপকারিতাগুলো আমরা অনেকে জানি না। অনেক উলামায়ে কেরাম বলেছেন মিসওয়াক নিয়মিত করা এটা ঈমানি মৃত্যু তৌফিক হওয়ার মাধ্যম। আমাদের কয়জনের পকেটে মিসওয়াক আছে ভাই? দেখাইতে পারবো? বাইর করেন দেখি কার কার পকেটে মিসওয়াক আছে। আলহামদুলিল্লাহ, সবসময় চেষ্টা করি আমি মিসওয়াক রাখার। আমার পরিবার সদস্যদেরকে আমি চেষ্টা করি সবাই মিসওয়াক ব্যবহার করার। ফ্রিজে সবসময় অন্য কিছু থাকুক আর না থাকুক, মিসওয়াকটা যেন সবসময় থাকে আমি চেষ্টা করি। আলহামদুলিল্লাহ, মিসওয়াক করবো তো ইনশাআল্লাহ। মাত্র 2-3 জন মানুষ বের করেছেন, আর ম্যাক্সিমাম মানুষের পকেটে মিসওয়াক নাই। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। 16 নম্বর সুন্নাহ যেটা হারিয়ে গেছে সেটা হলো আজানের জবাব দেওয়া। এরপরে ভাইরা আমার 17 নম্বর হারিয়ে যাওয়া সুন্নাত হলো তাহাজ্জুদ, তাহাজ্জুদের নামাজ। কোরআনে কারিমে একটা নফল নামাজের কথা, একটা সুন্নাত নামাজের কথা আল্লাহ তাআলা আলাদাভাবে উল্লেখ করেছেন, ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক। রাতের কিছু অংশ নফল হিসাবে, এক্সট্রা হিসাবে তাহাজ্জুদ পড়ো, আল্লাহর নির্দেশ। এই তাহাজ্জুদ আমাদের থেকে হারিয়ে গেছে ভাই। রাত 12টা, 1টা, 2টা পর্যন্ত মোবাইল টিপতে টিপতে আমাদের শরীরকে ধ্বংস করছি, ঈমানকে ধ্বংস করছি, জীবনের বরকত নষ্ট করছি, তাকওয়া শেষ করে দিচ্ছি, তাহাজ্জুদের সম্ভাবনা আমরা শেষ করে দিচ্ছি। রাতে যদি আপনি সুন্নাহ সম্মত উপায়ে এশার পরপর শুয়ে যেতে পারেন, তাহাজ্জুদ আপনার জীবনে বারবার নসিব হবে ইনশাআল্লাহ। এরপরে ভাই হারিয়ে যাওয়া 18 নম্বর সুন্নাহ হলো দ্বিতীয় সর্বোচ্চ গুরুত্বপূর্ণ নফল নামাজ যেটি, সেটা হলো সলাতুদ দোহা বা চাশতের নামাজ। এশাকের নামাজ কিছু লোক আমাদের সমাজে পড়ে, কিন্তু সলাতুদ দোহা আমাদের সমাজে খুব একটা মানুষ পড়ে না। সলাতুদ দোহা যেটাকে চাশতের নামাজ বলা হয়, আদায় করবো তো ইনশাআল্লাহ। নিয়মিত না পারেন অন্তত মাঝে মধ্যে হলো শুরু করেন। 19 নম্বর আমল যেটি হারিয়ে গেছে আমাদের সমাজ থেকে, তা হলো শুরা, প্রত্যেকটা কাজ পরামর্শ করে করা। আল্লাহ বলেছেন ও আমরুহুম শুরা বাইনাহুম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সাথে পরামর্শ করে সব কাজ করতেন। আপনি যে কোনো কাজ করবেন, আপনি অনেক বুঝেন, তারপর আপনার পরিবার, আপনার ছেলে মেয়ে, বউ বাচ্চাকে পাশে নিয়ে বসেন, ভাই বোনকে সাথে নিয়ে বসেন, অফিস কলিগ সহকর্মীদের সাথে নিয়ে বসেন এবং পরামর্শ করে তারপর সিদ্ধান্ত নেবেন। এটি সুন্নাহ হারিয়ে গেছে। 20 নম্বর সুন্নাহ যেটি হারিয়ে গেছে তা হলো বাসা থেকে বের হয়ে আপনি সফরে যাবেন, দূরে কোথাও যাবেন, 2 রাকাত নামাজ পড়ে বের হবেন। এরপর 21 নম্বর সুন্নাহ হলো বাচ্চাদেরকে সালাম দেওয়া। এরপরে 22 নম্বর সুন্নাহ হলো ইফতার তাড়াতাড়ি করা, সাহারি দেরিতে করা। এরপরে 23 নম্বর সুন্নাহ হলো দোয়ার মাধ্যমে চিকিৎসা গ্রহণ করা। অসুখ হলে আমাদের ডাক্তারের কথা স্মরণ হয় সবার আগে, ওষুধের কথা স্মরণ হয় সবার আগে, দোষণীয় না, স্মরণ হোক। কিন্তু ইমানদার দোয়ার মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাইবে, কোরআনের আয়াত পড়ে শেফা গ্রহণ করবে। এর বাইরে 24 নম্বর যে সুন্নাহটা হারিয়ে গেছে আমাদের সমাজে, তা হলো ফজরের পরে না ঘুমানোর সুন্নাহ, কিন্তু এটাও হারিয়ে গেছে। এখন শহর তো শহর, গ্রামেও মানুষ ফজরের পরে অবশ্যই একটু হলেও ঘুমান লাগে, ঠিক না বে ঠিক? 25 নম্বর হারিয়ে যাওয়া সুন্নাহ হলো কোনো খাবার যদি পড়ে যায় দস্তরখানে বা আপনি যে টেবিলে খাচ্ছেন সেখানে, সেটাকে আমরা তুলে খাওয়াটাকে মনে করি মান সম্মানের ব্যাপার, মনে করি না তোলাটা আভিজাত্যের ব্যাপার। দুনিয়ার সবচেয়ে বড় আভিজাত্য, সবচেয়ে বড় শৌখিনতা, সবচেয়ে বড় ভদ্রতা, সবচেয়ে বড় আপনার ম্যানার্স শিখিয়েছেন স্বয়ং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তার সুন্নতের চাইতে বড় কোনো আভিজাত্য আর কোথাও হতে পারে? একটা খাবার নষ্ট হয়ে যাবে, এটা ফেলে দিবেন, এই ফেলে দেওয়াটা কখনো আভিজাত্য হতে পারে না। এটা পশুরা করে, একজন মানুষ দায়িত্বশীল হবে, প্রতিটি খাবারের দানাকে সে তুলে পরিষ্কার করে খেয়ে নিবে। 26 নম্বর সুন্নাহ হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সফর থেকে আসার পর 2 রাকাত নামাজ পড়া। 27 নম্বর সুন্নাহ যেটা আমাদের সমাজ থেকে অনেকখানি হারিয়ে গেছে, আর সেই সুন্নাহটা হলো মাঝে মধ্যে খালি পায়ে হাঁটা। এর মাধ্যমে মানুষের বিনয়ের ভাব প্রকাশ পায়। এটা স্বাস্থ্যের জন্য উপকারী যে খালি পায়ে আপনি একটু মাটিতে, একটু ঘাসে, একটু ফ্লোরে, খালি পায়ে একটু বাহিরে একটু হাঁটবেন মাঝে মধ্যে। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা সুন্নাহ যেটা হারিয়ে গেছে। 28 নম্বর সুন্নাহ যেটা হারিয়ে গেছে তা হলো মুস্কি হাসা। কি করা? মানুষের সামনে মুস্কি হেসে কথা বলা। মুস্কি হাসা শুধু না, মানুষের সামনে যখন দেখা হবে তখন হাসি মুখে তার সাথে সাক্ষাৎ করা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লা তাহতারান্না মিনাল মা'রুফি শাইআ, কোনো ভালো কাজ এটাকে ছোট মনে করবে না। এমন কি ওয়ালাউ আন তালকা আখাকা বিওয়াজহিন তালাক, তোমার ভাইয়ের সামনে যদি তুমি হাসি মুখে সাক্ষাৎ করো, এটা একটা ইবাদত। 29 নম্বর সুন্নাহ যেটা হারিয়ে গেছে তা হলো
উপর থেকে যখন নামবো তখন সুবহানাল্লাহ বলবো সিঁড়ি দিয়ে যখন নিচে যাব। আর যখন নিচ থেকে সিঁড়িতে উপর দিকে উঠবো বা পাহাড়ের সিঁড়িতে এরকম কোনো কিছুতে যখন উপর দিকে উঠবো তখন পড়বো কি আল্লাহু আকবার। 30 নম্বর যে সুন্নাতটা হারিয়ে গেছে সেটা হলো আপনি কাউকে ভালোবাসেন, কাউকে মহব্বত করেন, কাউকে পছন্দ করেন, তাহলে তার কাছে যায় বলবেন ভাই আপনাকে আমি আল্লাহর জন্য ভালোবাসি, আপনাকে আমি আল্লাহর জন্য পছন্দ করি, তার সামনে এটা প্রকাশ করে দেওয়া, এটা সুন্নাহ। 31 নম্বর সুন্নাহ যেটি আমাদের সমাজ থেকে বিদায়ের পথে, সেটি হলো ঘুমানোর সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওযু করে ঘুমানোর সুন্নাহ আমাদেরকে শিক্ষা দিয়েছেন। মনে রাখবেন যত ব্ল্যাক ম্যাজিক এখন হয়, আমি প্রায় মাহফিলে বলার চেষ্টা করি ভাইরা আমার, আমাদের সমাজে বেশিরভাগ মানুষ এখন ব্ল্যাক ম্যাজিকের রোগী। দুষ্ট জিনের প্রভাবে মানুষ অসুস্থ, ঘরে ঘরে জনে জনে, ভয়ঙ্কর একটা অবস্থা। এটার অন্যতম একটা কারণ হলো ঘরগুলো থেকে কোরআন তেলাওয়াত উঠে গেছে। এর আরেকটা অন্যতম কারণ হলো অনেক হারাম ঘরগুলোতে হয়, চর্চা হয়। আর বিশেষ একটা কারণ হলো যে শোয়ার সময় ওযু নাই। শোয়ার সময় যদি আপনি ওযু করে ঘুমান, ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে হেফাজতে রাখবেন। ঘুমের মধ্যে সবচেয়ে বেশি ব্ল্যাক ম্যাজিক কাজ করে। 32 নম্বর সুন্নাহ যেটা হারিয়ে গেছে তা হলো কেবলার দিকে থুতু না ফেলা। আমরা থুতু যখন মুখ থেকে ফেলি, থুতু বাসলে শাহ কফ যেটা মুখে আসে, যে দিক দিয়া খালি পাই ওই দিক দিয়া থু করে মেরে দেই। 33 নম্বর সুন্নাহ যেটি আমাদের সমাজ থেকে হারিয়ে গেছে ভাই, সেটা হলো আঙ্গুল চেটে খাওয়া। 34 নম্বর সুন্নাহ হলো সাহারিতে খেজুর খাওয়া। ভাইরা আমার 35 নম্বর সুন্নাহ হলো আপনি যখন পানি পান করবেন পাত্রের বাইরে নিঃশ্বাস ফেলবেন, ওই গ্লাসে মগে নিঃশ্বাস ফেলবেন, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। 37 নম্বর সুন্নাহ যেটা হারিয়ে গেছে সেটা হলো সন্ধ্যার সময় সূর্য ডুবে যাওয়ার পর বা সূর্য ডুবার ঠিক ওই মুহূর্তটাতে বাচ্চাদেরকে বাসার বাইরে না রাখা। এই সুন্নাহটা লক্ষ্য রাখতে হবে যে সন্ধ্যার সময় বাচ্চা যেন বাসার বাইরে না থাকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব শক্তভাবে নিষেধ করেছেন বাচ্চাদেরকে যেন সন্ধ্যার সময় বাইরে না রাখা হয়। এই সুন্নাহটি আমাদের সমাজ থেকে হারিয়ে গেছে, খেয়াল করি না আমরা অনেকে। 38 নম্বর সুন্নাহ যেটা আমাদের সমাজ থেকে একেবারে হারিয়ে গেছে অথচ অতীব গুরুত্বপূর্ণ, সেটি হলো জুমার দিন আসলে, জুমার দিন শুধু না জুমার রাতও যখন শুরু হয়, অর্থাৎ বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত বেশি বেশি দুরূদ পাঠ করা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আকসিরু আলাইয়া মিনাস সালাতি মিন ইয়াউমিল জুমআতি ওয়া লাইলাতিল জুমআ ফা ইন্না সালাতাকুম মা'রুদাতুন আলাই। জুমার রাত যখন শুরু হয়, জুমার দিন যখন শুরু হয়, তোমরা বেশি বেশি করে আমার প্রতি দুরূদ পাঠ করবে, কারণ এই দুরূদ আমার কাছে পেশ করা হয়। এজন্য ভাইরা শুক্রবার আসলে বেশি বেশি উঠতে বসতে চলতে ফিরতে দুরূদ পাঠ করব। এই সুন্নাহটাও হারিয়ে গেছে। 39 নম্বর যে সুন্নাহটি আমাদের সমাজ থেকে হারিয়ে গেছে ভাই, সেটি হলো পেট ভরে না খাওয়া। কি না খাওয়া? পেট ভরে না খাওয়া। ভাইরা আমার এই সুন্নাহ মানার তো বড় কঠিন। 40 নম্বর যে সুন্নাহটা হারিয়ে গেছে ভাইরা, সেটা হলো সন্তান জন্মের পর ডান কানে আজান দেওয়া, বাম কানে একামত দেওয়া। ডান কানে আজান, বাম কানে, সন্তান ছেলে হলেও দিবেন, মেয়ে হলেও। কয়েকটা হাদিস দ্বারা এটি প্রমাণিত হয়। তাহলে সন্তানের জন্মের পর আমরা কানে আজান, একামত দিতে ভুলবো না। এই হারানো সুন্নতের সবগুলো সুন্নতকে আমাদেরকে আমল করা, আমাদের পরিবারের মধ্যে প্রতিষ্ঠিত করা, সমাজের মধ্যে প্রতিষ্ঠিত করা, সর্বত্র প্রচার করার তৌফিক দান করুন।